হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 79 ভিডিও পার্ট নাম্বার আজকে 5 করব। আজকে আমরা এক দাগেরটা দেখব উদাহরণের 3x+1 এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে উৎপাদক গাছের মতো চিত্রে দেখি, মানে এরকমভাবে এটাকে বলে গাছের মতো বা ব্রাঞ্চ বলতে পারি। তাহলে বীজগণিতের সংখ্যামালা এখানে কি 3x+1, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এখানে বীজগণিতের সংখ্যামালাটি হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা সেটা 3x+1 এবার এখানে পদ সংখ্যা কটি? দুটি, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 1। তাহলে আমরা এভাবে লিখতে পারি 3x একটি পদ আর এখানে একটি পদ। আমরা জানি পদ কি করে বের করতে হয়, আর এখানে লিখব পদ। তাহলে এভাবে যদি দেখাই তাহলে এখানে একটি পদ আর 3x একটি পদ। এবার এর উৎপাদক যদি বের করি তাহলে 3x এর উৎপাদক তাহলে দেখো এখানে আমরা প্রথমে সংখ্যাটাকে নিয়ে যদি ভাবি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি 3। তাহলে দেখো এই 3কে আমরা কোন কোন ঘরের নামতে পাবো? যেমন প্রথমে কিন্তু একের ঘরের নামতে পাওয়া যায়, এক এর ঘরের নামতা। তারপরে একের ঘরে নামতে যদি আমরা একের ঘরে নামতে পারি তাহলে এইভাবে পাবো 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষ 3, তাই না? তাহলে 3 অক্ষ 3 একের ঘরে নামতে পেলাম। এভাবে আমরা 2 এর ঘরে নামতে তো 3কে পাবো না, আর কোথায় পাবো? 3 এর ঘরে নামতেই পাবো। 3 এর ঘরের নামতা যদি আমরা পড়ি তাহলে আমরা 3 এর ঘরে নামতা পড়বো যখন শুরুতেই পাবো, মানে প্রথমেই পাবো 3 অক্ষে 3। তাহলে এখানে আমার উৎপাদক হবে 1 আর 3, মানে যে ঘরে নামতা দিয়ে যাচ্ছে সেটাই আমার উৎপাদক। তাহলে উৎপাদক এখানে 1 আর 3। এবার যেহেতু এখানে দেখো 3x, মানে এক্সটা 3-এর সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে এই এক্সটা কিন্তু 1-এর সাথেও হবে। তাহলে 1x তো লিখবো না, আমরা শুধু x লিখব। আর 3-এর সাথেও হবে, 3-এর সাথে তো আছেই, বা এই 3কে ভেঙেই, মানে 3xটাকে ভেঙেই আমরা একটা 1 লিখেছি, একটা 3 লিখেছি, তাহলে 3-এর সাথেও কিন্তু একটা x হবে। তাহলে 1, 3x আর হচ্ছে 3x। দেখো এখানে তাই করেছে, 1, 3x আর 3x, এটাই দেখাতে বলেছে আমাদের। আর এখানে লিখব যে দেখছি 3x+1 বীজগণিতের সংখ্যামালার দুটি পদ। এই যে এই নিজে একটি পদ, এই যে এখানে লিখেও দিয়েছি, দেখো ছকের মাধ্যমে দেখিয়েছি যে এখানে একটি পদ 3x, এখানে একটি পদ, দুটি পদ। তাই 3x+1 যেহেতু দুটি পদ এই জন্য এটাকে বলবো আমরা দ্বিপদী সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং 3x+1 3x+1 দুটি পদ যদি লিখিতে বীজগাণিতিক সংখ্যামালার দুটি পদ 1, 2। আবার এই 3x+1 এটা কি?
দ্বিপদী সংখ্যামালা, যেহেতু দুটো পদ আছে এটি আবার দ্বিপদী সংখ্যামালা। দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 6-এ বাকি আলোচনাটুকু করব।